এ জড়িবুটি ম্যাডাম, তোর চোখে জল কেন? হ্যাঁ, কিছু না, কিছু না। আরে বাবা, লালন হলো এ গায়ের মুশকিল আসান, যে যখন যেখানে অসুবিধায় পড়বে লালন সেখানে পৌঁছে যাবে। আর তুই এ গায়ের জন্য এত কিছু করেছিস, তুই মুশকিলে পড়লে মুখ পাশে থাকবো না, সেটা কখনো হয়? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একটা কাম তো কর, এবারে দে পাটা দে, গয়নাটা পরিয়ে দি। হ্যাঁ, এ হলো মোদের ছোট্ট সরস্বতী। কিরে নাড়ু কাকা? হ্যাঁ বল। এবার নামকরণ হবে তো? হ্যাঁ হবে, কিন্তু তার আগে পুজোটা তো করবো। তো বসো না। হ্যাঁ, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ফুলটা মেয়ের মাথায় ছুঁয়ে দে। এনে পাতাটা, আর এই সিঁদুরটা দিয়ে নিজের মেয়ের নামটাই পাতার উপর লেখ। আরে আমার কাছে দিচ্ছিস কেন? ঠাকুরের পায়ের কাছে রাখ। তাহলে আজকের পর থেকে আমাদের ডালির মেয়েকে সবাই রৌদ্রী নামেই চিনবে। ঠিক বলেছ কাকি। রক্তিম দেব বর্মন আর ডালি দেব বর্মনের মেয়ে রৌদ্রী দেব বর্মন। লালন তো ওই জড়িবুটি ম্যাডামের প্রতি হেভি গলে যাচ্ছে মিষ্টি। সুতোর টানটা দাও, নাহলে মাঝ আকাশেই ঘুড়ি কেটে যাবে। নারায়ণ, নামকরণের পুজোটা তো হলো, এবার আসল পুজোর অঞ্জলিটা কি হবে, নাকি সেটা বাতিলের খাতায়? এ মা, বাতিল কেন হবে? অঞ্জলি হবে তো, এখন হবে। ও নাড়ু কাকা, সবাইকে বলো অঞ্জলি দিতে। হ্যাঁ হ্যাঁ, অঞ্জলি হবে তো। এই সবাই এসো, এসো দাঁড়াও এখানে। লক্ষ্মী এসো এসো, এই ফুলটা সবাইকে দাও, বেলপাতা সহ। আরে লক্ষ্মী কাকিমা, মোর ফুল লাগবে ক্লাই। কেন, তুমি অঞ্জলি দেবে না? আরে মু তো পড়াশুনো করিলাই, মুখ্য সুখ্য মানুষ আছি, কি ঠাকুরের পায়ে ফুল দিব? ডলি সারাক্ষণ লালনের সাথে একেবারে চিপকে 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 আছে। ও একটুও লালনের সাথে আলাদা করে সময় কাটানোর সুযোগ পাচ্ছি না, কোনো উপায় পাচ্ছি না। আরে উপায় মুখ দেবো তোকে, তবে মোর লোকে একটা কাম করতে হবে তোকে। কাজ? কি কাজ? কি কাজ? বল বল বল। সোহিনীকে না মোর কাছে পাঠাতে হবে, ও ঝিলের ঘাটে, কিন্তু কেউ যাতে জানতে না পারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কাজটা হয়ে যাবে, আজই হয়ে যাবে। নাও সবাই বলো, জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে সারে। এই প্রসাদগুলো সবাইকে দিয়ে দে না, সব কাজকে আমি একা একাই করবো নাকি রে? হ্যাঁ কাকিমা দিচ্ছি।
আরে উদয় দে। সোহিনী, এই সোহিনী, সোহিনী, এখানের পুজোতে কোনো নাচ গান হচ্ছে না, কোনো আনন্দই হচ্ছে না, কিন্তু জানিস ওই ঘাটের ধারে পুজো হচ্ছে না, ওইখানে খুব নাচ গান হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ তাই, তাই তো তা তুই একবার গিয়ে দেখবি নাকি? হ্যাঁ যা 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 যা। লালনদা শোন, কি হলো? লাল শাড়ি লাল টিপ, লিপস্টিক টিপ টিপ, হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন, বেড়ে গেল টেনশন, বড় সেন্সেশন, পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন, কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা আসর নাচে গানে জমে যাবে ভালো কইরা। মিষ্টি, বলছি সোহিনীকে অনেকক্ষণ দেখছি না রে, কোথায় গেছে বলতো? দেখেছিস? সোহিনী, সোহিনী তো ওই ধীরেন কাকা, ওই ধীরের কাকার দোকানে কি সব আনতে গেছে। ধীরেন কাকার দোকানে গেছে? ওহ, তাহলে আর চিন্তা নেই, ঠিক আছে। মেঘ নেমে আসে দু চোখে, তবু স্বপ্ন বোনা ছাড়ে না মন, রোদের আলোরা দেখে না কে যে পর কে যে আপন। শোন, একটু পরে ওই সোহিনী এদিক পানে আসবে। হ্যাঁ, জানিস তো কি কি করতে হবে? হ্যাঁ গুরু, তুই একদম চিন্তা করিস লাই, আজ সরস্বতী পুজোর দিনে তোর ইচ্ছা তো ঠিক পূরণ হবে। কিরে সোহিনী, তুই এদিকে কেন? ওই মিষ্টি দি বললো এখানে নাচ গান হচ্ছে, তাই দেখতে এলাম। ও, তো তুই তো দেরি করে ফেলেছিস অনেক, ও নাচ গান তো সব শেষ হয়ে গেছে। দেরি করে ফেলেছি? আচ্ছা, কি করা যাবে, আমি বরং বাড়ি যাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবি যাবি, তো তারা কিসে, একটু দাঁড়া কেনে, চল একটু গল্প করি আমরা। না তো, তোমার সাথে আমার গল্প করতে মোটেই ভালো লাগে না, আমি বাড়ি যাই। শোন শোন, আজ যে গল্পটা করবো না, দেখবি তোর খুব ভালো লাগবে। হ্যাঁ,
মাসি এই সোহিনী এখনো কেন আসছে না বুঝতে পারছি না গো। কেন সোহিনী কোথায় গেছে? আরে ওই তো মিষ্টি বললো ও ধীরেন্দার দোকানে গেছে, সেই শুনে তো আমি রানীকে পাঠালাম ওকে ডেকে আনার জন্য, কিন্তু দেখো কারুরই পাত্তা নেই, কেউ আসছে না। একাকি ওই তো একাকি কি রে সোহিনী তো দোকানে যাইলাই রে। হ্যাঁ সে কি বলছিস? তাহলে কোথায় গেছে? খোকনকে তো দেখছিলা, ও কোথায় গেল? দাঁড়াও, আমি যাবো। আমিও। চলো 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 চলো। সোহিনী 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 কোথায় তুমি? সোহিনী 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 হিরুদা, সোহিনী কোথায় আছে দেখেছো? হ্যাঁ, ওকে তো দেখলাম ঘাটের দিকে যাইতে। ঘাটে? হ্যাঁ। সোহিনী সোহিনী আরে আরে ছাড়ো, আমি বাড়ি যাবো। বাড়ি যাবি বটে, মু তোকে নিয়ে যাবো কিন্তু একটু পরে। সোহিনী 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 খোকনের সাগরেদরা এখানে কি করছে? মু গিয়ে দেখছি। সোহিনী ওই তোরা এখানে কি করছিস? সোহিনীকে দেখেছিস কোথাও? কই লতা, সোহিনী তো আসে নাই। আসে নাই? আপনি না বাড়ি যাওয়া আর একটু আওয়াজ বার করলে না ওরে গলা দিয়ে আর আওয়াজ বেরোবে। এত বড় সাহস! লালন ও সোহিনীর সাথে অসভ্যতা করছে, মারো ওকে, মারো। দাঁড়া চলি বুড়ি ম্যাডাম, তুই কিছু করবি না। এর বিচার মা করবে। অন্য কোনো খাবার বানিয়ে দেবো? আপনি আদেশ করেন না। আরে কি আদেশ করবে? একটু লুচি লুচি। থাক নারায়ণ, এখন কিছু খেতে লাগবে না। ও মা, খোকন কে মেরেছে তোকে? বল মুখে, কে মেরেছে তোকে? কার এত বড় সাহস? ওর ভাগ্য ভালো ওকে নিজের হাতে শেষ করে দিইনি আমি। কি হয়েছে ওর? এই অবস্থাটা কে করলো? আপনার ছেলে সোহিনীর সম্মানহানি করার চেষ্টা করেছে। বলুন ওর এত বড় সাহস কোথা থেকে হয়?
সব তুই কি যাতা কথা বলছিস? মা যাতা কথা লয়, মোরা নিজের চোখে দেখেছি। খোকন, কি করেছিস তুই? কি করেছিস তুই মোর ছেলে হয়ে? চল চল এখান থেকে। দাঁড়ান, আগে বিচার হবে, তারপরও কোথাও যাবে, নাহলে আমি নিজের হাতে ওকে শাস্তি দেব। জগৎমার মুখে মুখে কথা বললে না। খোকন যে অন্যায়টা করেছে তার শাস্তি তো ওকে পেতে হবে, তবে এখন না, রাতের বেলায় মোর ওখানে সিদ্ধান্ত নেওয়া হবে খোকনের কি শাস্তিটা দেওয়া হবে। মা 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 তুই শুধু শুধু এত ভাবছিস? ও ডাক্তারনি মোর কিচ্ছু খাটতে পারবে লাই, ওকে কোনো শাস্তি দিসলাই, বাকিটা আমি বুঝাই লিছি। তোকে মারলি? মারবকলাই তোকে পূজা করব? তোর লিগে ও ডাক্তার নিয়ে আমাকে চোখ রাঙিয়েছে, আমাকে কথা শুনিয়েছে। বলছি জগৎমা, এখন এখন কি হবে? দেখছি কিভাবে শাস্তি না দিয়ে পুরো ব্যাপারটা ধামা চাপা দেয়া যায়। এই তামা চাপা দিতে গিয়ে জগৎমা যদি কিছু টাকা পয়সা দেয় সৈনিকে, তাহলে তো সেটা আমাদের কাছে আসবে। বলছি তুমি জগৎমাকে বলো না ওই সৈনিকে কিছু টাকা পয়সা দিয়ে ব্যাপারটা মিটমাট করিয়ে নিতে, তাহলে কিছু আমদানি তো আমাদের হয়। বলবো? বলো বলো। জগৎমা, বলছিলাম কি যে ওই সোহিনীকে কিছু টাকা পয়সা দিয়ে ব্যাপারটা মিটমাট করে নিলে হয় না? ওই মাথা খারাপ মেয়েটা লেগে আমি এক আনাও খরচ করব না, উল্টে ওকে কি করে জব্দ করতে হয় সে মুখ দেখে নেব। কি হলো মাসি, বসে আছো যে? চলো, আজ তো সভা বসবে। সবার পরে যদি ওরা আমার মেয়েটার উপর আরো অত্যাচার করে তাহলে? না মাসি, কিচ্ছু হবে না সোহিনীর, আমি আছি তো। ওই ছেলেটা সোহিনীর সম্মানহানি করার চেষ্টা করছে, এত বড় একটা অন্যায়ের জন্য একটা শাস্তি পাবে না? শাস্তি খোকন পাবেই। তুই ভয় পাস না কাকিমা, চল মোর সাথে, আছি তো। মোর ছেলে খোকন যে কাজটা করেছে সেটা ভুল নয়, সেটা অপরাধ। এই অপরাধের লেগে ওকে আমি 1 মাসের জন্য এই গ্রাম থেকে দূর করে দিচ্ছি, আর ওই গ্রামের চৌহদ্দির মধ্যে যাতে ও না ঢুকতে পারে তার দায়িত্ব মোর। মা 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 মোর ভুল হয়ে গেছে, মা মোর ভুল হয়ে গেছে। তুই মুখে এই গা থেকে তাড়িয়ে দিসলাই মা, মু কথা দিচ্ছি, আর কোনো রকম কোনো অন্যায় করবে না, মু কথা দিচ্ছি। মানে আমাকে তাড়াস না। এই কে আছিস? একে গায়ের বাইরে বাইরে। দাঁড়ান, এই গ্রামের একজন কর্মচারী সামান্য ওষুধ ভুল দিয়েছে, জগৎমা তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছে। আর এই ছেলেটা, এই নরপিশাচ সোহিনীর সম্মানহানি করার চেষ্টা করেছে, তাকে শুধুমাত্র এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাস। না লালন, আজ আমি কোনো কথা শুনবো না, আজ আমি সত্যিটা বলবো আর ওনাকে উত্তর দিতে হবে। বলুন বলুন, কাকে বোকা বানাচ্ছেন আপনি? এই এই জড়িবুটি ম্যাডাম, তুই কার সাথে কথা বলছিস? মার সাথে কথা বলছিস তুই? তোমার মাকে বলো যোগ্য শাস্তি দিতে। এই ছেলেটাই নরপিশাচ, 1 মাস পর এই গ্রামে ফিরে এসে একই কাজ করবে না, তার কি গ্যারান্টি আছে? নিশ্চয়তা দিতে পারবেন আপনারা? পারবেন বলুন? আমি বুঝতে পারছি জগৎমা, আজ আপনি শাস্তি দিচ্ছেন যে বড়, এই তো নারায়ণ মেশো। আপনার উপর নাকি ঠাকুর ভর করে, এই গ্রামে কেউ কোনো অন্যায় করলে, অপরাধ করলে কি শাস্তি দিতে হবে সেটা নাকি আপনার মুখ থেকে বলিয়ে দেয় ঠাকুর। আপনার ঠাকুর কি আপনার মতনই অন্ধ? যা শাস্তি, যা অত্যাচার সবকিছু এই গ্রামের সাধারণ মানুষদের জন্য বরাদ্দ, আর যারা মাথার উপর বসে আছে
ধোয়া তুলসী পাতা। আজ অব্দি আমার উপর গলা তুলে কেউ কথা তো বলে নাই, কারণ আপনি সবাইকে ভয় দেখিয়ে রেখেছিলেন। কিন্তু আমি কাউকে ভয় পাই না, তাই আজ আপনার ছেলে খোকনকে গুরুতর শাস্তি দিতে হবে। বলুন, আপনার ছেলের জন্য কি শাস্তি বরাদ্দ? ওকে চাবুক মারা উচিত। যাতে কোনোদিনও কোনো মেয়ের দিকে নোংরা চোখে তাকাতে না পারে। আপনি বললে শাস্তি পাবে। এই চাবুক নিয়ে আয়। মা, মা তুই কি করছিস? মা, তুই নিজের ছেলের গায়ে চাবুক মারতে দেখতে পারবি? মা, এটা করিস লাই। মা, মা তুই করিস লাই। মা, করিস লাই তো। মা, এবার নিজের হাতে ওকে উচিত শিক্ষা দাও, মারো ওকে। না সোহিনী, অপরাধীদের এইভাবে ভয় পেতে নেই। তাদের চোখে চোখ রেখে শাস্তি দিতে হয় এইভাবে। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो লালন, লালন, তোর ভাইটাকে বাঁচা, নালে তোর ভাইটা মরে যাবে। বাঁচা তোর ভাইটাকে, বাঁচা লালন, বাঁচা তোর ভাইটাকে। नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण লালন ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে।